আল্লাহ বললেন যারা কাফের তারা মনে করে আমাদেরকে মনে হয় পুনরায় আর জীবিত হওয়া লাগবে না, আমাদেরকে মনে হয় আর কেউ ডাকবে না, এই দুনিয়াটাই হয়তো শেষ, এই দুনিয়াটাই হয়তো ফাইনাল, আর কোনো দুনিয়া নাই। আল্লাহ বললেন ও নবী আপনি বলে দিন, কুল বালা ওয়া রাব্বি, আমার রবের কসম করে বলি না না, লাতুবাসুন্না, তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এরপরে যা যা করেছো সব ওই দিন ফাঁস করে দিবে কে? আরো জোরে বলতে হবে তিনি কে? ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহ বললেন এটা ভেরি ইজি ফর মাই লর্ড, আমার আল্লাহর জন্য এটা খুবই সিম্পল, খুবই সহজ। আমার আল্লাহর কাছে পুনরায় জীবিত করা কোনো কঠিন কিছু নয়। আবার দুনিয়াতে আল্লাহ পুনরায় জীবিত করেন। এই যে রাতের বেলায় যখন আমরা নিদ্রায় যাই, রাতের বেলায় যখন আমরা ঘুমিয়ে পড়ি, আমাদের রূহটা অন্তর থেকে, আমাদের দেহ থেকে বের হয়ে যায়। আবার যখন সকাল বেলায় ঘুম থেকে উঠি, আমাদের রূহটা আমাদের হৃদয়ের, আমাদের দেহের মধ্যে ঢুকিয়ে দেয় কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্বনবী বললেন আন্নাউমু উখতুল মাউত, ঘুম হলো মৃত্যুর সমতুল্য। ঘুম কি? মৃত্যুর সমতুল্য। ঘুমিয়ে গেলে রূহটা দেহ থেকে বের হয়ে যায় আর আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় থাকে। আল্লাহ তাআলা যদি আদেশ দেন যে যাও আবার ওই দেহের মধ্যে ফিরে যাও, তবে ওই রূহটা আবার ফিরে আসে, অন্যথায় ওই রূহ ফিরে আসে না। আমাদেরকে রাতের বেলায় আল্লাহ তাআলা রূহটা নিয়ে নেন, আবার সকালবেলায় রূহটা দিয়ে দেয় কে? পুনরায় জীবিত করেন কে? সেটাই আল্লাহ বললেন ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াব'আসুকুম ফি, তিনি হলেন ওই সত্তা যিনি তোমাদেরকে রাতের বেলায় মৃত্যু দান করেন, মানে রূহটা ছিনিয়ে নেন, এরপরে পুনরায় যখন সকালবেলা হয় তিনি তোমাদের রূহটাকে দিয়ে আবার জীবিত করে দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে এই দিনের নাম হলো ইয়াউমুল বাসি ওয়াল খুরুজ, পুনরুত্থান দিবস। এই দিনের নাম কি? পুনরুত্থান দিবস। এই দিনে পুনরায় মানুষকে জীবিত করা হবে। যে যেখান থেকে মারা গিয়েছে ওই জায়গায় তাকে জীবিত করে আসন দেওয়া হবে। সব পৃথিবীর মানুষগুলোর আসন হবে একরকম, কিন্তু বিশ্বনবীর আসন হবে স্পেশাল। বিশ্বনবীর আসন একরকম হবে না, বরং বিশ্বনবীর আসনটা হবে একটু ভিন্ন। সম্মানিত জায়গায় বিশ্বনবীকে আসন দিবেন কে? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। ও নবী, রাতের বেলায় আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আপনার জন্য এটা নফল। ও নবী, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের মধ্যে আসন দিব। বিশ্ব নবীকে মাকামে মাহমুদে আসন দিবেন কে? আরো জোরে বলতে হবে তিনি কে? তাহলে এই দিনের নাম হলো ইয়াউমুল বা'থ ওয়াল খুরুজ, বের হওয়ার দিন। 2 নম্বরে এই দিনের নাম হলো ইয়াউমুল ফাসলি, চূড়ান্ত বিচারের দিন, শেষ বিচারের দিন। এই দিনের পরে আর কোনো বিচার হবে? এই দিন হলো চূড়ান্ত বিচার। যত বিচারগুলো দুনিয়াতে অসম্পূর্ণ ছিল কিংবা বিচার হয় নাই, অথবা দুনিয়াতে বিচার হয়েছে ন্যায্য বিচার হয় নাই, ওই দিন চূড়ান্ত বিচার করবেন কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ বললেন হাদা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন, আজকের দিন হলো চূড়ান্ত বিচারের দিন, আজকের দিন হলো চূড়ান্ত ফয়সালার দিন। আমি আল্লাহ তোমাদেরকে জমা করেছি, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকেও জমা করেছেন কে? আল্লাহ বললেন Muslim Times 24, enjoy the Holy Quran. আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি তাফসীরুল কুরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করলেন, সাথে সাথে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা ও তাফসীর শুনবার বলবার সুযোগ করে দিলেন। তাই আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহ শারদুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে দেহের সবটুকু শক্তি কণ্ঠনালীর এই মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা শেষেই আমরা যে মহামানবের কথা স্মরণ করি, যে মহামানবের উপরে আমরা দুরূদ পড়ি, তিনি আর কেউ নন, তিনি আমার নবী, আপনার নবী, গোটা বিশ্ববাসীর নবী, দো জাহানের নবী, সব নবীদের শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর উপর দুরূদ পড়তে কি আপনাদের কষ্ট হয়? মিয়া যে নবী ইসলামের জন্য ছিলেন নিবেদিত প্রাণ, ইসলামের জন্য নিজেকে করে দিয়েছেন কুরবান, তায়েফের মাঠে যিনি রক্ত ঝরিয়েছেন, উহুদের মাঠে হয়েছেন ক্ষত বিক্ষত, সেই নবীকে কি ভোলা যায়? কথা কান ভোলা যায়? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? বিশ্বনবীর শানে পৃথিবীতে এই বিশ্বে কতজন কত সুন্দর, কত ভাবে, কত কবিতা, কত ছন্দ, কত গান, কত সঙ্গীত যে গেয়েছে তার কোনো ইয়াত্তা নাই। চিল্লা এখন ঠিক কিনা? সম্প্রতি দক্ষিণ ভারতের কেরালা ও তামিলনাড়ু প্রদেশের ভাষা মালায়ালাম ভাষায় একজন কিশোর ছেলে বিশ্বনবীর শানে একটি সঙ্গীত গেয়েছে। আপনারা শুনবেন? শুনবেন? কে কে শুনবেন হাত উঠান। মাশাআল্লাহ। ambare miskinde manam ambili pululla manam ambawande ishkadhanam andi habibu ambare miskinde manam ambili pululla manam ambawande ishkadhanam andi habibu
എന്റെ ഹബീബു തിങ്കളില്ലുദിച്ചവരി തിങ്കളായി പിറന്നവരി തിങ്കളില്ലുദിച്ചവരി തിങ്കളായി പിറന്നവരി തങ്കശോഭദീൻ ഇസ്ലാം തന്ന ഹബീബു അമ്പര മിസ്കിന്റെ മനം അമ്പിലിപ്പു ലുല്ല മനം അമ്പവന്റെ ഇഷ്കധനം എന്റെ ഹബീബു ചെന്നലൈ തലോടിയതും എന്നിലിഷ്ടമേകിയതും തെന്നലൈ തലോടിയതും എന്നിലിഷ്ടമേകിയതും വെണ്ണിലാപദം വരച്ച എന്റെ ഹബീബു അമ്പര മിസ്കിന്റെ മനം അമ്പിലിപ്പു ലുല്ല മനം അമ്പവന്റെ ഇഷ്കധനം എന്റെ ഹബീബു আল্লাহু আকবার। আমাদের ভাষা ভিন্ন হতে পারে, আমাদের বর্ণ ভিন্ন হতে পারে, আমাদের উচ্চতা গঠন ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের ইসলাম এক অভিন্ন, চিল্লা এখন ঠিক কিনা? আমাদের ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের কোরআন আল্লাহর কিতাব এক অভিন্ন, চিল্লা এখন ঠিক কিনা? আমাদের এক ইসলাম, এক ঈমান, এক কোরআন নিয়ে আমরা বিশ্ব জাগরণে মঞ্চ তৈরি করতে চাই, চিল্লা এখন ঠিক কিনা? আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। আজকে আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে যে সূরা থেকে আলোচনা আমরা শুনবো, তাফসীর শুনবো। সূরাটার নাম হলো সূরাতুত তাগাবুন। কি নাম? সূরাতুত তাগাবুন। এটা একটা অপরিচিত অপ্রসিদ্ধ সূরা। এই সূরা নিয়ে সাধারণত কেউ আলোচনা করে না, তাফসীর করে না। আমরা অনেকে জানি না যে এমন একটা সূরা আছে যার নাম হলো সূরাতুত তাগাবুন। আসুন না আমরা আজ একটা অপরিচিত সূরার সঙ্গে পরিচিত হই, ঠিক কিনা? একটি অপরিচিত সূরার সঙ্গে আমরা আজকে পরিচিত লাভ করব। সূরাটার নাম হলো সূরাতুত তাগাবুন। তাগাবুন হলো ইসমুন মিন আসমাই ইয়াউমিল কিয়ামাহ। রব্বুল আলামিন নিজের যেমন অনেকগুলো নাম আছে, বিশ্বনবীর যেমন অনেকগুলো নাম রয়েছে, রব্বুল আলামিন যে কিয়ামত সৃষ্টি করবেন ওই কিয়ামতের অনেকগুলো নাম আল্লাহ দিয়েছেন। এই কিয়ামতের অনেকগুলো নামের মধ্য থেকে 5টা নাম আমি আপনাদের সামনে উল্লেখ করব। 1 নম্বরে কিয়ামতের নাম হলো ইয়াউমুল বাসি ওয়াল খুরুজ, পুনরুত্থান দিবস, বের হওয়ার দিবস। যেই দিন সব মানুষকে, যেই দিন এই মহাবিশ্বের সব মানব দানব প্রাণীকুলকে জীবিত করবেন কে? আর জোরে বলতে হবে তিনি কে? যত মানুষ দুনিয়াতে এসেছে, জিন এসেছে, ফেরেশতা এসেছে, যত প্রাণী দুনিয়াতে এসেছে, যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, আবার পুনরায় ওই দিন জীবিত করবেন কে? ওই দিনটার নাম হলো ইয়াউমুল খুরুজ, বের হওয়ার দিন। আই আল খুরুজ মিনাল আজদাস ওয়াল বুউস মিনাল কুবুর, কবর থেকে উঠে আসার দিন। আবার কেমনে বের হবে সেটা আল্লাহ বললেন, ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। তারা কিয়ামতের দিন বের হবে কবর থেকে যেমনি ভাবে পঙ্গপালগুলো, বিক্ষিপ্ত পঙ্গপালগুলো বের হয়, উদ্দেশ্যহীন ভাবে তারা বের হতে থাকবে। কবর থেকে বের হবে, একটা এই দিকে একটা ওই দিকে, কোন দিকে যে তারা যাবে তার কোনো ঠিক থাকবে? বিক্ষিপ্ত অবস্থায় তারা সেদিন বের হবে। তাহলে এই দিনের নাম হলো ইয়াউমুল বাসি ওয়াল খুরুজ, বের হওয়ার দিন, পুনরুত্থান দিবস। আবার আল্লাহ কেন বের করবেন সেটাও বললেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। পড়েন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ তাদেরকে জীবিত করবেন, ওই দিন আল্লাহ সকলকে জীবিত করবেন, সবাইকে আল্লাহ ওই দিন জীবিত করবেন। জীবিত করার উদ্দেশ্য আল্লাহ বললেন, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, যে আমল তারা দুনিয়াতে করেছে, যেই কর্ম তারা দুনিয়াতে করেছে, সব কর্মগুলো ওই দিন ফাঁস করে দিবে কে? আর জোরে বলতে হবে তিনি কে? ওই দিন আল্লাহ সব ফাঁস করে দিবেন। আল্লাহ বললেন, আহসাহুল্লাহ,
ওয়া নাসুহু, মানুষগুলো ওই দিন যা যা করেছিল পিছনের কৃতকর্মগুলো ভুলে গিয়েছে। মানুষের মনে নাই, স্মরণে নাই কি তারা দুনিয়ায় করেছে, কিন্তু আল্লাহর সংরক্ষণ কারাগারে কিতাবের মধ্যে সব কিছু আছে না নাই? আহসাহুল্লাহ, আল্লাহ বললেন আমি আল্লাহ লিখে রেখেছি। আমাদের সব আমলগুলো লিখে রাখে কে? আর জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ বললেন আহসাহুল্লাহ, আমি আল্লাহ লিখে রেখেছি। ওই দিন আমি আল্লাহ সব আমলগুলা ফাঁস করে দিব। পরীক্ষার ফলাফল ওই দিন পেশ করব, ফাঁস করে দিব। ফাঁস করার জন্য আমি আল্লাহ আবার পুনরায় জীবিত করব। আমরা যারা ইমানদার মুমিন তারা আমরা পুনরায় উত্থিত হওয়ার, পুনরুত্থানের ব্যাপারে বিশ্বাস করি। আর যারা কাফের, যারা মুশরিক বেঈমান, তারা বিশ্বাস করে। আল্লাহ বললেন জাআমাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ বললেন যারা কাফের তারা মনে করে আমাদেরকে মনে হয় পুনরায় আর জীবিত হওয়া লাগবে না, আমাদেরকে মনে হয় আর কেউ ডাকবে না, এই দুনিয়াটাই হয়তো শেষ, এই দুনিয়াটাই হয়তো ফাইনাল, আর কোনো দুনিয়া নাই। আল্লাহ বললেন ও নবী আপনি বলে দিন কুল বালা ওয়া রাব্বি, আমার রবের কসম করে বলি না না, লাতুবআসুন্না, তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এরপরে যা যা করেছো সব ওই দিন ফাঁস করে দিবে কে? আরো জোরে বলতে হবে তিনি কে? ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ বললেন এটা ভেরি ইজি ফর মাই লর্ড, আমার আল্লাহর জন্য এটা খুবই সিম্পল, খুবই সহজ। আমার আল্লাহর কাছে পুনরায় জীবিত করা কোনো কঠিন কিছু নয়। আবার দুনিয়াতে আল্লাহ পুনরায় জীবিত করেন। এই যে রাতের বেলায় যখন আমরা নিদ্রায় যাই, রাতের বেলায় যখন আমরা ঘুমিয়ে পড়ি, আমাদের রূহটা অন্তর থেকে, আমাদের দেহ থেকে বের হয়ে যায়। আবার যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, আমাদের রূহটা আমাদের হৃদয়ের, আমাদের দেহের মধ্যে ঢুকিয়ে দেয় কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্বনবী বললেন আন্নাউমু উখতুল মাউত, ঘুম হলো মৃত্যুর সমতুল্য। ঘুম কি? মৃত্যুর সমতুল্য। ঘুমিয়ে গেলে রূহটা দেহ থেকে বের হয়ে যায় আর আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় থাকে। আল্লাহ তাআলা যদি আদেশ দেন যে যাও, আবার ওই দেহের মধ্যে ফিরে যাও, তবে ওই রূহটা আবার ফিরে আসে, অন্যথায় ওই রূহ ফিরে আসে না। আমাদেরকে রাতের বেলায় আল্লাহ তাআলা রূহটা নিয়ে নেন, আবার সকালবেলায় রূহটা দিয়ে দেয় কে? পুনরায় জীবিত করেন কে? সেটাই আল্লাহ বললেন ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াবআসুকুম ফি, তিনি হলেন ওই সত্তা যিনি তোমাদেরকে রাতের বেলায় মৃত্যুদান করেন, মানে রূহটা ছিনিয়ে নেন। এরপরে পুনরায় যখন সকালবেলা হয় তিনি তোমাদের রূহটাকে দিয়ে আবার জীবিত করে দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে এই দিনের নাম হলো ইয়াউমুল বাসি ওয়াল খুরুজ, পুনরুত্থান দিবস। এই দিনের নাম কি? পুনরুত্থান দিবস। এই দিনে পুনরায় মানুষকে জীবিত করা হবে। যে যেখান থেকে মারা গিয়েছে ওই জায়গায় তাকে জীবিত করে আসন দেওয়া হবে। সব পৃথিবীর মানুষগুলোর আসন হবে একরকম, কিন্তু বিশ্বনবীর আসন হবে স্পেশাল। বিশ্বনবীর আসন একরকম হবে না, বরং বিশ্বনবীর আসনটা হবে একটু ভিন্ন। সম্মানিত জায়গায় বিশ্বনবীকে আসন দিবেন কে? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। ও নবী, রাতের বেলায় আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আপনার জন্য এটা নফল। ও নবী, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের মধ্যে আসন দিব। বিশ্ব নবীকে মাকামে মাহমুদে আসন দিবেন কে? আরো জোরে বলতে হবে তিনি কে? তাহলে এই দিনের নাম হলো ইয়াউমুল বা'থ ওয়াল খুরুজ, বের হওয়ার দিন। 2 নম্বর এই দিনের নাম হলো ইয়াউমুল ফাসলি, চূড়ান্ত বিচারের দিন, শেষ বিচারের দিন। এই দিনের পরে আর কোনো বিচার হবে? এই দিন হলো চূড়ান্ত বিচার। যত বিচারগুলো দুনিয়াতে অসম্পূর্ণ ছিল কিংবা বিচার হয় নাই, অথবা দুনিয়াতে বিচার হয়েছে ন্যায্য বিচার হয় নাই, ওই দিন চূড়ান্ত বিচার করবেন কে? আরো জোরে বলতে হবে তিনি কে?
আল্লাহ বললেন হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন, আজকের দিন হলো চূড়ান্ত বিচারের দিন, আজকের দিন হলো চূড়ান্ত ফয়সালার দিন। আমি আল্লাহ তোমাদেরকে জমা করেছি, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকেও জমা করেছেন কে? আল্লাহ বললেন আজকের দিনটা হলো ইয়াউমুল ফাসল, চূড়ান্ত ফয়সালার দিন, চূড়ান্ত বিচারের দিন। দুনিয়াতে বিচার হওয়ার পর পুনরায় আবেদন করা যায়, আপিল করা যায়। দুনিয়াতে বিচার হলে পুনর্বিবেচনা করার জন্য আপিল করা যায়, কিন্তু ওই দিন যে বিচার হবে ওই বিচারের পরে কোনো আপিল করার সুযোগ থাকবে? কথা বলেন, থাকবে? দুনিয়াতে বিচার হওয়ার পর আসামি পালিয়ে যায়, দুনিয়াতে বিচার হওয়ার আগেও আসামি পালিয়ে যায়, কোন ঠিক কিনা? কিন্তু এই দিন পালানোর কোনো পথ নাই, সব পালানোর রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন কে? তাহলে এই দিনটার নাম হলো ইয়াউমুল ফাসল, 2 নম্বর। 3 নম্বরের নাম হলো ইয়াউমুল বাকাই ওয়াল খুলুদ, চিরস্থায়ী দিন, অনন্তকাল দিন। মানে এই দিনের সূচনা ঘটবে, এই দিনের সূচনা হবে, এই দিনের শুরুটা হবে, কিন্তু এই দিনের শেষ অন্তকার কোনো দিন হবে? কথা বলেন, হবে? আপনাদের কি কষ্ট হচ্ছে? কোনো ধরনের কষ্ট হচ্ছে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি তো প্রমিত ভাষায় কথা বলতে পছন্দ করি। আমাদের এই অত্র অঞ্চলের ভাষা খুবই শুদ্ধ ভাষা, ঠিক কিনা? আপন ভাষায় আমরা কথা বলি। মেহেরবানি করে একটু সাড়া দিবেন, আপনারা কথা বললে আমার উৎসাহ বাড়ে, বক্তাদের সাথে কথা বললে উৎসাহ বৃদ্ধি পায়। তাহলে এই দিনের নাম হলো, 3 নম্বর নাম হলো ইয়াউমুল বাকাই ওয়াল খুলুদ, চিরস্থায়ী দিন। কারণ এই দিনের পরে আর কোনো মৃত্যু নাই, এই দিনের পরে কোনো মৃত্যু নাই, এই দিনের পরে কারো আর মৃত্যু হবে না। বিশ্বনবী বললেন নিদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকে যাবে, জি আবিল মাউতি, মৃত্যুকে ডেকে নিয়ে আসা হবে। অন্য এক বর্ণনায় একটা দুম্বার চেহারা দিয়ে ওই দিন আল্লাহ পাক মৃত্যুকে নিয়ে আসবেন। হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী জায়গাতে মৃত্যুকে রাখা হবে। সুম্মা ইউসবাহু, এরপরে জবাই করে দেওয়া হবে। মৃত্যুকে জবাই করে দেওয়ার পর সুম্মা ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাতি ইয়া আহলাল জান্নাতি লা মাউত ওয়া ইয়া আহলান নারি লা মাউত, একজন ডেকে বলবেন, আহ্বানকারী আহ্বান করে বলবেন, ও জান্নাতীরা আর কোনো মৃত্যু নাই, আর কোনো মৃত্যু নাই। জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা আর কোনো মৃত্যু নাই, আর কারো মৃত্যু হবে? মৃত্যু শেষ, দ্য এন্ড অফ ডেথ, মৃত্যুকে ওই দিন আল্লাহ শেষ করে দিবেন। এই ঘোষণা শোনার পর ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম, জান্নাতীরা যখন এই ঘোষণা শুনবে কার কোনো মৃত্যু নাই, আর কোনো সমাপ্তি নাই, চিরদিনের জন্য আল্লাহ আমাদের জন্য জান্নাত বাজেট করেছেন, জান্নাতীদের আনন্দ আরো বাড়িয়ে দিবে কে? অপরদিকে যখন জাহান্নামীরা শুনবে কোনো মৃত্যু নাই, এই আযাব অনন্তকাল থাকবে, জাহান্নামীদের দুঃখ কষ্ট বাড়িয়ে দিবেন কে? দুঃখ কষ্ট যন্ত্রণা আরো বেড়ে যাবে। আহা, কি এক মুসিবতে পড়লাম, আর কোনো শেষ হবে না, মৃত্যু নাই। মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু ওই দিন আসবে, কারণ মৃত্যুকে শেষ করে দিয়েছে কে? আরো জোরে বলেন, মৃত্যুকে শেষ করে দিয়েছেন কে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যিনি সমাপ্ত করতে পারেন, ওই আল্লাহর একটা মাখলুক হলো হায়াত এবং মউত, ঠিক কিনা? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বললেন, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, হায়াত জীবনকে সৃষ্টি করেছেন, আমাদের হায়াত ও মাউতকে সৃষ্টি করেছেন কে? আমরা যেভাবে আল্লাহর মাখলুক, হায়াত মউত আল্লাহর মাখলুক, আমাদেরকে যেমনি আল্লাহ শেষ করতে পারেন, হায়াত মাউতকেও শেষ করে দিতে পারে কে? ওই দিন আল্লাহ মৃত্যুকে শেষ করে দিবেন, মৃত্যুকে শেষ করে দিয়ে বলবেন আর মৃত্যু হবে না, মৃত্যুর দরজা বন্ধ। তাহলে এই দিনের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুল বাকাই ওয়াল খুলুদ, চিরস্থায়ী দিন। এই দিনের পরে আর কোনো দিন থাকবে? 4 নম্বর এই দিনের নাম হলো ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ি মালিকি
ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। দিন মানে হচ্ছে প্রতিদান দিবস, ইয়াউমুদ্দিন মানে প্রতিদান দিবস। প্রতিদান দিবসের মালিক কে? আরো জোরে বলেন, প্রতিদান দিবসের মালিক কে? ওই দিন আল্লাহ প্রতিদান দিবেন, সব কাজের ওই দিন পাই টু পাই প্রতিদান দেওয়া হবে। মন্দ কাজ যদি আপনি দুনিয়ায় করে থাকেন, সেই মন্দ কাজের প্রতিদান আপনি পেয়ে যাবেন। ভালো যদি কাজ আপনি দুনিয়াতে করে যান, ওই দিন ভালো কাজের প্রতিদান দিবেন কে? ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা। আল্লাহ বললেন, যারা পাপ করবে, অন্যায় করবে, পাপ কাজে লিপ্ত হবে, সম পরিমাণ আযাব আমি আল্লাহ কিয়ামতের দিন দেব। ওই পরিমাণ প্রতিদান তাকে দেওয়া হবে, পাপ কাজে জড়িত হবে। আবার যদি আপনি ঈমান নিয়ে আসেন, আমালে সালেহা করেন, তার সেটারও প্রতিদান আছে না নাই? ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা। আল্লাহ বললেন, যারা ঈমান নিয়ে আসে, সৎ কাজ করে, যারা ঈমান আনয়ন করে, সৎ কর্ম করে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য উত্তম প্রতিদান বাজেট করে রেখেছেন কে? আর জোরে বলতে হবে, তিনি কে? ভালো কাজ করলেও পুরস্কার, প্রতিদান, আর যদি মন্দ কাজ করেন তার জন্য তিরস্কার, প্রতিদান আছে। দুইটারই প্রতিদান আছে। ওই দিন আপনি ভালো কাজ মন্দ কাজ সব দেখতে পাবেন। কে কাজ করেছেন সেটা আপনাকে আল্লাহ দেখায় দেবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সামান্য থেকে সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি কোনো ভালো কাজ করেন, ওই দিন আপনাকে দেখাবে কে? আরো জোরে বলেন, তিনি কে? আবার যদি সামান্য থেকে সামান্য মন্দ কোনো কাজ আপনি করেন, ওই মন্দ কাজগুলোকেও আপনাকে দেখাবে কে? বলাবাড়িয়া গ্রামের লোকের গলার আওয়াজ একটু কম, কথা বের হতে চাই না। আমার মসজিদে আমরা আলোচনা করি, জুমার আলোচনা। আমার মসজিদের মুসল্লিদের গলার আওয়াজ শুনলে আপনাদের আওয়াজের চাইতে কমপক্ষে 5 গুণ হবে। এই যে কয়জন মানুষ আছে, আমাদের গলার আওয়াজ এই প্যান্ডেল পার করে, আকাশ বাতাস পার করে, সাত আসমান পার করে আল্লাহর আরশকে ধাক্কা লাগতে হবে। চিল্লায় কণ্ঠে কিনা? মুমিনের আওয়াজ হতে হবে বুলন্দ আওয়াজ। মুমিনের আওয়াজ যখন কোরআনের আয়াত শুনবে, কোরআন শুনবে, তখন দীপ্ত কণ্ঠটা জ্বলে উঠবে। চিল্লায় কণ্ঠে কিনা? উচ্চ কণ্ঠে কথা বলতে হবে। এখন আর গলা নিচু করে কথা বলার সময় আমাদের নাই। কথা কন। এই জন্য আমার সঙ্গে একটু কথা বলবেন, আমি জিজ্ঞাসা করলে উত্তর দিবেন। তাহলে এই দিনের আরেকটা নাম হচ্ছে 4 নম্বর নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, মানে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। 5 নম্বর এই দিনের নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন। এই যে সূরার তাফসীর করতেছি, সূরাতুত তাগাবুন, এই যে সূরাতুত তাগাবুন হলো কিয়ামতের আরেকটি নাম, ইয়াউমুত তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হলো দুইটা। চিৎকার করে বলেন, কয়টা? 1 নম্বরে তাগাবুন মানে হলো লোকসান, ক্ষতি, লস হয়ে যাওয়া। কারণ রব্বুল আলামিন আমাদের সঙ্গে একটা ডিল করেছে, রব্বুল আলামিন আমাদের সঙ্গে একটা চুক্তি করেছেন, ক্রয় বিক্রয় করেছেন। এই ক্রয় বিক্রয় ডিলের মধ্যে মুমিনরা বিজয় হয়ে গেছে, লাভবান হয়ে গেছে, আর কাফের মুশরিকদের লোকসান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাগাবুনের এক অর্থ হচ্ছে লোকসান হওয়া। ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান আছে না নাই? কথা বলেন, লস আছে না নাই? লাভ লস আছে না ব্যবসার মধ্যে? আল্লাহ তাআলার সঙ্গে আমাদের একটা ব্যবসা হয়েছে, ডিল হয়েছে। ওই ডিলের মধ্যে মুমিনরা লাভবান হয়েছে, আর কাফেরেরা লোকসান হয়েছে। তাদের কাফেরদের লাভবান হয়, কাফেরদের ব্যবসা লাভজনক হয় নাই। আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাহ বিল-হুদা, হেদায়েতের বিনিময়ে তারা ক্রয় করেছে পথভ্রষ্টতা।
আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপশন দিয়েছিলেন, হেদায়েত দিয়েছিলেন, পথভ্রষ্টতা দিয়েছিলেন, কিন্তু তারা হেদায়েতটাকে বিনিময় করে পথভ্রষ্টতা করেছে। আল্লাহ বললেন ফামা রাবিহাত তিজারাতুহুম, না না, তাদের ব্যবসা লাভজনক হয় নাই, ব্যবসায় লস, ব্যবসায় কি মন্দা, ব্যবসায় তারা লোকসান খেয়ে গেছে। আল্লাহ বললেন উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, হেদায়েতের পথটা গ্রহণ করে নাই, হেদায়েতের পথটাকে বিনিময় করে তারা লোকসানের পথ অর্থাৎ পথভ্রষ্ট থেকে গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ। আবার যারা মুমিন তারা ব্যবসায় লাভ, তাদের ব্যবসায় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ তোমাদের সঙ্গে মুমিনদের সঙ্গে একটা ডিল করেছেন, একটা চুক্তি করেছেন। ইশতারা সেটা হলো আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিন আনফুসিহিম মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের থেকে দুইটা জিনিস আল্লাহ ক্রয় করে নিয়েছেন, জান এবং মাল, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আয়াতের শেষে বললেন ওয়াদালিকাল ফাউজুল আযীম, এই ব্যবসার মধ্যে মুমিনরা লাভবান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা আসতে কোন ব্যবসার মধ্যে মুমিনদের লাভ লোকসান, মুমিনদের লাভ আর কাফের মুশরিকদের লোকসান, এই ডিল আল্লাহ তাআলা করেছেন, তার মধ্যে লোকসান হয়েছে কাফেরদের। এই লোকসানের অর্থ আরবি হচ্ছে তাগাবুন। 2 নম্বর তাগাবুন মানে হচ্ছে ধোঁকা, প্রতারণা। তাগাবুন মানে হচ্ছে ধোঁকা। যারা দুনিয়াতে সাময়িক কোনো স্থায়ী আরাম আয়েশ দেখার পর কাফের মুশরিকরা ধোঁকা খেয়ে গেছে, মনে করেছে এই দুনিয়াটা স্থায়ী, চিরকাল দুনিয়াতে থাকতে পারবো, কিংবা দুনিয়া থেকে দুনিয়ার পরে আর কোনো আমাদের জবাবদিহিতা নাই। দুনিয়ার এই বাহ্যিক সৌন্দর্য দেখার পর কাফেররা চিরস্থায়ী মনে করে ধোঁকা খেয়ে গেছে। আর মুমিনরা যারা বুদ্ধিমান তারা মনে করেছে না না, এই দুনিয়া স্থায়ী নয়, এই দুনিয়ার পরে আমাদেরকে একজনের সামনে দাঁড়াতে হবে, তিনি কে? দুনিয়ার এই চাকচিক্য দেখে কাফেররা ধোঁকা খেয়ে গেছে। তাগাবুনের আরেক অর্থ হলো প্রতারণা, ধোঁকা খেয়ে যাওয়া। কাফেররা এই লোভ সামলাতে পারে নাই, তারা ধোঁকা খেয়ে গেছে, মনে করেছে কি না মিঠা জিনিস। আপনারা কি হাওয়াই মিঠা খাইছেন কখনো? এই যে এত বড় দেখা যায়, 10 টাকা নাই, হাওয়া মিঠাই খাইছেন না? হাওয়াই মিঠাই, এটা দেখতে মনে হয় কি মোটা, না জানে খেতে কত সুন্দর, একটু হাত দিলে পারেই ফুস, ঠিক কিনা? আহা, উপরে ফিটফাট, ভিতরে সদর খাট। দুনিয়ার এই চাকচিক্য দেখে কাফেরেরা মনে করেছে এটাই দুনিয়া, এটাই স্বর্গ, এখানেই মনে হয় থাকতে হবে, আমাদের কেউ আর হিসাব নিবে না। ধোঁকা খেয়ে গেছে। কথা বলেন, ধোঁকা খেয়ে গেছে। অকাল শানকীতি রাহিমাহুল্লাহ, তাফসীরের মধ্যে ইমাম শানকীতি রাহিমাহুল্লাহ বললেন ইন্না লিকুল্লি ইনসানিন লাহু মাকানুন ফিল জান্নাতি ওয়া মাকানুন ফিন নার, নিশ্চয় রব্বুল আলামিন প্রত্যেকের জন্য 2টা আসন বাজেট করেছেন। চিৎকার করে বলেন কয়টা আসন? আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য জান্নাতে একটা আসন বাজেট করেছেন, জাহান্নামের মধ্যে একটা আসন বাজেট করেছেন। প্রতিটা ব্যক্তির জন্য 2টা করে আসন। ফাইজা দাখালা আহলুন নারিন নার ওয়া বাকিয়াত আমাকিনুহুম ফিল জান্নাহ ওয়া ইযা দাখালাত আহলুল জান্নাতিল জান্নাতা বাকিয়াত আমাকিনুহুম ফিন নার, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবে তাদের আসনগুলো জাহান্নামে ফাঁকা পড়ে থাকবে। 2টা করে আসন ছিল, একটা জান্নাতের মধ্যে আর একটা জাহান্নামের মধ্যে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদের যে আসন আল্লাহ এখানে রেখেছেন জাহান্নামে, ওইটা ফাঁকা। এবার যখন জাহান্নামীরা জাহান্নামে ঢুকে গেল, তাদের জন্য জান্নাতে আসন ছিল, সেটা এখন ফাঁকা। বলেন, সেটা এখন কি? ফাঁকা। জান্নাতীদের সকলের জন্য 2টা করে আসন, একটা করে সিটে দখল করছে জান্নাতীরা। জাহান্নামীরা একটা বিপরীত পাশে ফাঁকা আছে না নাই? জান্নাতীদের জন্য কিছু অংশ এখানে ফাঁকা, আর জাহান্নামীদের জন্য এখানে কিছু অংশ। কিন্তু আল্লাহ ফাঁকা রাখবে না।
কিয়ামতের এই কঠিন দিনে আল্লাহ আসনগুলো ফাঁকা রাখবে না। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদের জন্য আমি আল্লাহ একটা আসন রেখেছিলাম। ওই যে তোমার ভাই আজ কাফের মুশরিক জাহান্নামে চলে গেছে, তার আসনটা ফাঁকা থাকবে না, তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই যে জান্নাতের ফাঁকা অংশটা আল্লাহ ভরাট করে দিবেন, মুমিনদেরকে দিয়ে দিবেন। একটার সঙ্গে আরেকটা ফ্রি, একটার সঙ্গে আরেকটা। বাজারে দেখেন না মাঝে মাঝে বলে, হুজুর একটার সঙ্গে একটা নিলে আরেকটা ফ্রি। তো কিয়ামতের দিন জান্নাতের সঙ্গে আরেকটা জান্নাত ফ্রি পেতে চান কে কে? এই দেখেন পিছনে এখনো হাত ওঠে না, এরা জান্নাত চায় না, একটা চায়, ফ্রিটা চায় না। আহা আল্লাহ, মুমিনদেরকে আল্লাহ জান্নাত দিবেন। একটা জান্নাতের সঙ্গে কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতটাকে আল্লাহ ফ্রি হিসাবে দিয়ে দিবেন। এবারে জাহান্নামীদের পালা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এইখানেও কিছু সিট ফাঁকা আছে না নাই? মুমিনদের সিটগুলা এইখানে ফাঁকা আছে না নাই? ফাঁকা থাকবে, কথা বলেন, ফাঁকা থাকবে। এইবার আল্লাহ বলবেন, জাহান্নামীরা কোনো ফাঁকা থাকবে না, ভরাট করে ফেলো। তোমাদের জন্য একটা জাহান্নাম, ওই যে তোমার ভাই জান্নাতে চলে গেছে, তার জন্য বরাদ্দকৃত জায়গাটা এবার তোমার। একটা জাহান্নাম তোমার ভাইয়েরটা তোমার সঙ্গে ফ্রি। কষ্ট বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? একটা জাহান্নামের ঠেলাই নিয়ে পারে না, আর লগে আরেকটা ফ্রি দিয়ে দিল। তাফসীরের মধ্যে ইমামে শানকিতি বলেন, ফায়াকুনুল গাবানুল আলিম, কষ্টদায়ক ধোঁকা। কি দায়ক ধোঁকা? কষ্টদায়ক ধোঁকা। ওয়া ইস্তিবদালু মাকানিন ফিন্নারি বিমাকানিন ফিল জান্নাহ, জান্নাতের নিশ্চিন্ন জায়গাতে অবস্থান করতেছে, ভাইটাকে নিজের জান্নাত দিয়ে দিয়েছে, নিজের জান্নাত বিনিময় করেছে নিকৃষ্ট জায়গা জাহান্নামের বিনিময়ে। নিজের সুন্দর জান্নাতের জায়গাটা আরেকজনকে দিয়ে দিয়েছে, পরিণামে বিপরীতে এক নিকৃষ্ট জায়গা ডাবল করে পেয়ে গেছে। ইটস কল্ড তাগাবুন। এটাকেই বলে ধোঁকা, এটাকেই বলে কি? ধোঁকা। কাফেরদেরকে ওই দিন ধোঁকা দিবে কে? আর জোরে বলেন, ধোঁকা দিবেন কে? ওই দিন তারা ধোঁকা খেয়ে যাবে। তাহলে এই সূরাটার নাম হলো সূরাতুত তাগাবুন। কি নাম? সূরাতুত তাগাবুন। ওই দিন ধোঁকা দিবে। তাফসীরের মধ্যে এসেছে, ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে ধোঁকা দিবে। ওই দিন সব মানুষকে ধোঁকা দিবে। ওই দিনটা হলো ধোঁকা দেওয়ার দিন। কিভাবে অন্যকে ধোঁকা দিয়ে জান্নাতে চলে যাওয়া যায় সেই চিন্তা সকলের মধ্যে থাকবে। একজনকে ধোঁকা দিয়ে আর একজনকে ধোঁকা দিয়ে যেমনি দুনিয়ার মানুষগুলো চলতে চায়, কিয়ামতের এই কঠিন দিনে সামান্য পরিমাণ কিংবা বেশি পরিমাণে ধোঁকা দিয়ে, অন্যকে ধোঁকা দিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায় সেই প্রচেষ্টা চলবে। কেউ সেদিন কারো সঙ্গ দিবে না, কারো সাপোর্ট সেদিন কেউ আর করবে। দুনিয়াতে আপনার নেত্রী যেমন আপনাকে দেশে রেখে বিদেশে পালিয়ে গিয়েছে ধোঁকা দিয়ে, কিয়ামতের কঠিন দিনে আপনাকে ধোঁকা দিয়ে আপনার নেত্রী চলে যাবে। কথা কন? ওই দিন ধোঁকার দিন। দুনিয়াতেও এখন ধোঁকাবাজি আছে না নেই? আপনি এখানে, আপনার নেতা বিদেশে। আপনার নেতা ধোঁকা দিয়ে চলে যায়। ওই দিন সব মানুষগুলো ধোঁকা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। কেমনে নিজে বাঁচা যায় সেই প্রচেষ্টা চালাবে। কেউ কারো সেদিন চিনবে। ধোঁকা দেওয়ার দিন এই দিন। وقال الحسن, ইমামে হাসান বলেন, বালাগানা আন্না তাগাবুনা ফি সালাসাতি আসনাফিন, তিন শ্রেণীর মানুষের মধ্যে আমরা ধোঁকা খুঁজে পাই। চিৎকার করে বলেন, কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষের মধ্যে আমরা ধোঁকা খুঁজে পাই। এক নম্বর, রাজুলুন আলিমা ইলমান ফাআল্লামাহু ওয়া লাম ইয়ামাল বিহি। এক নম্বর হলো ওই শিক্ষক, ওই আলেম, যে ব্যক্তি অন্যকে শিক্ষা দিয়েছে, অন্যকে ছাত্র বানিয়েছে, কিন্তু ওই এলেম অনুযায়ী নিজে আমল করে নাই। শিক্ষক নিজে এলেম শিখেছে, অপরকে শিখিয়েছে, কিন্তু নিজে আমল করে নাই। ওই দিন ছাত্র তার নিজের আমলের কারণে, এলেম অনুযায়ী আমলের কারণে পার হয়ে যাবে, আর শিক্ষক ধোঁকা খেয়ে যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? ওয়ারাজুলুন ইকতাসাবা মালান মিন উজুহিন ইউসআলু আনহা। দুই নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি ইকতাসাবা মালান, সম্পদ অর্জন করলো, দুনিয়াতে সম্পদ কামালো, ডান হাতে কামালো, বাম হাতে কামালো, সামনে থেকে কামালো, পিছন দিক থেকে কামালো,
চারিদিক থেকে সম্পদ কামালো, ইউসআলু আনহা, কিয়ামতের দিন পাই টু পাই হিসাব নিবেন কে? আরো জোরে বলেন তিনি কে? একটি টাকার হিসাব ওই দিন আল্লাহ ছাড়বেন না, প্রতিটা পয়সার পয়সার হিসাব সেদিন নিবে কে? ইউসআলু আনহা, তাকে জিজ্ঞাসা করা হবে সম্পদ কোথায় পেয়েছো, কোথায় খরচ করেছো। কিন্তু ওই লোকটা ওয়াসুফা আলাইহি, কার্পণ্যতা করেছে, বখিলতি করেছে, কিপটামি করেছে, টাকা দেয় নাই। মাদ্রাসা মসজিদের জন্য, সমাজ কল্যাণের জন্য অর্থ ব্যয় করে নাই, কুক্ষিগত করে রেখেছে। এরপরে ওই ব্যক্তি মারা যাওয়ার পর সন্তানরা যখন সম্পদের মালিক হয়েছে, তারা ন্যায়ভাবে সম্পদটাকে ব্যয় করেছে, ইসলামের জন্য খরচ করেছে, ইমানের জন্য খরচ করেছে। কিয়ামতের দিন এই দুইজন বাপ ছেলেকে আল্লাহ ডাকবেন। কিয়ামতের দিন সন্তান পার হয়ে যাবে, জিজ্ঞাসা করা হবে সম্পদ কোথায় পেয়েছো? এক কথায় বলে দেবে, বাবার থেকে পেয়েছি, আর কোনো মাধ্যম নাই, আর আল্লাহর রাস্তায় খরচ করেছি। কিয়ামতের দিন ওই সন্তান পার হয়ে যাবে, আর পিতা ধোঁকা খেয়ে যাবে। ঠিক কিনা? পিতা সম্পদ কামিয়েছে দুই হাতে, খরচ করে নাই। সন্তানেরা পিতার ওয়ারিস হওয়ার পরে সৎ কাজে খরচ করেছে। কিয়ামতের দিন ওই সন্তান আল্লাহর জন্য খরচ করার কারণে জান্নাতে চলে যাবে, পার হয়ে যাবে। আর ওই ব্যক্তিকে, সম্পদ অর্জনকারীকে ধরা খাইয়ে দিবেন কে? এই হলো দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি। 3 নম্বর, ওয়া রাজুলুন কানা লাহু আবদুন ফাআমিলাল আবদু বিতাআতি রাব্বিহি ফাসাইদা ওয়া আমিলাস সাইয়্যিদু বিমাসিয়াতি রাব্বিহি ফাশাকিয়া। আর এক শ্রেণী, 3 নম্বর শ্রেণীর মানুষ হলো যার একটা গোলাম আছে, দাস। আর ওই দাস তার মালিকের ইবাদত করেছে, আল্লাহর খুশি করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর আনুগত্য প্রকাশ করেছে। আর ওই যে তার মালিক, তার আল্লাহর অনুগত হয় নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর কথাগুলো সে মানে নাই। কিয়ামতের দিন ওই গোলাম, ওই দাস মালিকের সামনে দিয়ে পার হয়ে যাবে আল্লাহর বিরুদ্ধে চারণ করার কারণে, আর ওই মালিক সেই দিন ধরা খেয়ে যাবে। ইটস কল্ড তাগাবুন। এটাকেই বলে তাগাবুন, ধোঁকা। যে পার হওয়ার কথা ছিল না সে ওই দিন পার হয়ে যাবে, কিন্তু যার পার হয়ে যাওয়ার কথা ছিল সে ওই দিন ধরা খেয়ে যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? আবার আর এক শ্রেণীর ধোঁকার কথা তাফসিরের মধ্যে রয়েছে। তাফসিরের মধ্যে এসছে আর এক শ্রেণীর ধোঁকার, আর একভাবে ধোঁকা খাবে মানুষ। কিয়ামতের এই কঠিন দিনে, যেদিন কেউ কারো সুপারিশ করবে না, কারো অর্থ সেই দিন কোনো কাজে আসবে না, কোনো অর্থের জন্য কেউ মুক্তিপণ দিতে পারবে না, সমস্ত কিছু বিনিময় হবে তখন সওয়াব দিয়ে, নেক আমল দিয়ে। একটা নেক আমলের বড্ড অভাব সেদিন হয়ে যাবে, কিন্তু কেউ কারো ওই দিন নেক আমল দিবে। ইন্নাকা লা তাস্তাতিউ আন তু'তিয়া ওয়ালাদাকা আও আবাকা আও হাত্তা উম্মিকা হাসানাতান ওয়াহিদাতান। মুফাসসিরিন কিরাম লিখেছেন, কিয়ামতের এই কঠিন দিনে আপনি আপনার সন্তানকে, কলিজার টুকরা মাকে, বাবাকে একটা নেকিও দিতে পারবেন না। মা হুব্বিকা শাদীদ লাহুম, অথচ সন্তানের জন্য, মাতা পিতার জন্য আপনার রয়েছে অগাধ ভালোবাসা। অগাধ ভালোবাসা থাকার পর একটি নেকি ওই দিন আপনি আপনার পিতাকে দিতে পারবেন না, মাতাকে দিতে পারবেন না, সন্তানকে দিতে পারবেন না। ওয়ালাকিন ফিল মুকাবিলি সাতাকুনু মুরগামান আলা ইতাই হাদিল হাসানা লিরাজুলিন লিশাখসিন কারিহতাহু ফাগতাবতাহু। কিন্তু ওই দিন আপনার অপছন্দ থাকা সত্ত্বেও, আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার নেক আমলগুলো আরেকজনকে দিয়ে দেওয়া হবে। কারণ আপনি দুনিয়াতে ওই ব্যক্তিকে অপছন্দ করতেন আর তার সমালোচনা করতেন, আপনি তার গীবত করতেন। গীবত করার কারণে আপনার আমল নামা থেকে আমলগুলো কেটে কেটে নিয়ে তার আমল নামায় ঢুকিয়ে দিবে কে? কি একটা পরিস্থিতি! আপনি আপনার কলিজার টুকরা সন্তান দেখতেছেন, সওয়াবের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, তাকে কেউ সওয়াব দেওয়ার নাই। আপনার স্ত্রীকে দেখতেছেন, আপনার পিতাকে দেখতেছেন, সকলকে দেখতেছেন যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, আপনি নিজেও তাকে সওয়াব দিতে পারতেছেন না। অথচ আপনার কষ্টার্জিত এই সওয়াব, গুটি কিছু সওয়াব আরেকজনকে দিয়ে দেওয়া হবে। আপনি তার গীবত করেছেন, দুনিয়াতে তার সমালোচনা করেছেন, তার বিরুদ্ধে কথা বলেছেন, তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করেছেন। কিয়ামতের দিন আপনার জন্য আপনাকে ধরা খাওয়াই দেবে কে? কিয়ামতের দিন আপনি ধোঁকা খেয়ে যাবেন।
আপনার সওয়াবগুলো নিজ পিতামাতাকে না দিয়ে অন্যকে দিয়ে দিতে হবে। আহা, এজন্য সমালোচনা করা যাবে? কথা বলেন, গীবত করা যাবে? যদি গীবত করতে হয় নিজে মায়ের গীবত করবেন, বাবার গীবত করবেন, কারণ সওয়াব পাইলে মা বাবা পাক, ঠিক কিনা? কিন্তু কেউ মা তার বাবার গীবত করে, তাহলে ওই দিনটা হবে সওয়াব বিনিময়ের দিন। কত বড় আফসোস হবে ওই দিন। আপনি কি একটু ভেবে দেখেছেন আমার প্রিয় ভাইয়েরা, আপনার নিজের কষ্টার্জিত সওয়াব কিয়ামতের দিন আরেকজনের দাড়ি পাল্লায়, আরেকজনের মিজানের পাল্লায় মাপা হবে। আপনার সামনে আপনার সওয়াবগুলো আরেকজনের পাল্লায়, দেখতে কষ্ট লাগে না? ব্যথা লাগবে না? আমার নিজের সম্পদ যদি দেখি আরেকজনের হাতে আমি দিয়ে দিই, কেমন কষ্ট লাগে দুনিয়াতে। ওই দিন সওয়াবের বড্ড দাম, আপনার সেই সওয়াবগুলো আরেকজনের পাল্লায় দেখতে কষ্ট আসে না নাই? তাহলে ভাই গীবত করা যাবে? ওই দিন গীবত করলে আপনি ধরা খেয়ে যাবেন, ধোঁকা খেয়ে যাবেন। তাহলে তাগাবনের অর্থ হলো ধোঁকা। তাগাবনের অর্থ কি ভাই আমার? ধোঁকা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির বললেন, দুনিয়াতে কোন মানুষ যদি ধোঁকা খেয়ে যায়, দুনিয়াতে কোন মানুষ যখন ধোঁকা খায়, দুই ভাবে তার প্রতিকার করা যায়। কয়ভাবে প্রতিকার করা যায়? দুই ভাবে তার ধোঁকার প্রতিকার করা যায়। এক নম্বর, ইম্মা বিরদ্দিন ফি বাযিল আহওয়াল, কিছু সময় যেই পণ্যে সে ধোঁকা খেয়েছে, যেই মাল এসে ধোঁকা খেয়েছে, ওই ধোঁকা যিনি দিয়েছেন তার কাছে মালটাকে ফেরত দিয়ে দেওয়ার মাধ্যমে ধোঁকাটাকে প্রতিরোধ করা যায়, প্রতিকার করা যায়। যদি কোনো সম্পদে আপনি ধোঁকা খেয়ে যান, বলবেন ভাই আমার মালের দরকার নাই, ফিরিয়ে দেন, টাকা দিয়ে দেন। সম্পদটা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ধোঁকার প্রতিকার করা যায়। দুই নম্বরে বললেন, ওয়া ইম্মা বিরবিহিন ফি বাইইন আখার আও সিলাতিন নুখরা, অথবা আরেকভাবেও ধোঁকার প্রতিকার করা যায়। আপনি এক ব্যবসার মধ্যে ধোঁকা খেয়েছেন, লোকসান হয়েছে, লস হয়ে গেছে। আর একটা ব্যবসা যখন পরবর্তীতে আপনি করেছেন, দ্বিগুণ মুনাফা পেয়েছেন, ধোঁকা শেষ, লোকসান শেষ হয়ে গেল। আগের বার 5 টাকা লোকসান হয়েছে, এইবার দ্বিগুণ 10 টাকা লাভ করেছেন, ধোঁকা শেষ হয়ে গেল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাসিরাল জান্নাতা ফালা দারাকা লাহু আবাদা, কিন্তু যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিন ধোঁকা খেয়ে যায়, জান্নাত হাতছাড়া হয়ে যায়, তার কোনো প্রতিকার হতে পারে? তার কোনো প্রতিকার হতে পারে? দুনিয়াতে ধোঁকা খেলে প্রতিকার করা যায়, দুনিয়াতে ধোঁকা খেলে তার প্রতিশোধক আছে, কিন্তু আখিরাতে যদি একবার কেউ ধোঁকা খেয়ে যায়, তার কোনো প্রতিকার নাই। আহা, একটা কঠিন পরিস্থিতিতে আপনি যদি ধোঁকা খেয়ে যান, আপনার মতো পাগল, আপনার মতো মেন্টাল আর কে হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের এই ধোঁকার দিন থেকে, ধোঁকার দিনে ধোঁকা থেকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে এই সূরাটার নাম হলো সূরাতুত তাগাবুন, ধোঁকা। কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, যার নাম দিয়েছেন ধোঁকা। এরপরে এই সূরার পরিচয় হলো ওয়াহিয়া সূরাতুম মিন সুওয়ারিল মুসাব্বাহাত। মুসাব্বাহাত যে সূরাগুলো আল্লাহ পাক নাযিল করেছেন, এই সূরাগুলোর মধ্য থেকে একটি সূরা হলো সূরাতুত তাগাবুন। আমি এই সূরা দু একটা আয়াতে তাফসীর করে শেষ করে দেব। সূরা তাগাবুন হলো মিনাল মুসাব্বাহাত, সূরাতুম মিনাল মুসাব্বাহাত। যে সমস্ত সূরা তাসবিহ দ্বারা শুরু হয়েছে, এই সমস্ত সূরা থেকে একটি সূরা হলো সূরাতুত তাগাবুন। আল্লাহ শুরু করেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুই তাসবিহ পড়ে কার? আর জোরে বলেন, তাসবিহ পড়ে কার? মহাবিশ্বের মহাকাশে বিজ্ঞানীরা আগে মনে করতো এখানে কোনো বায়ু নাই, বাতাস নাই, এখানে কোনো শব্দ তরঙ্গ হতে পারে না। কিন্তু বর্তমানে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে নাসা, তারা গবেষণা করে একটি প্রতিবেদন পেশ করেছে, আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট, আমাদের এই মহাকাশ নিশ্চুপ নয়, এখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। বিলিয়ন ট্রিলিয়ন মানুষ একত্রে কি যেন বলছে, সব ফেরেশতাগুলো মহাকাশে তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহ বললেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে তোমরা দুই দলে বিভক্ত হয়েছে। চিৎকার করে বলেন, কয় দলে বিভক্ত হয়েছ? এক নম্বর দলের নাম হলো কাফের, আর এক নম্বর দলের নাম হলো মুমিন। ঈমান ও কুফর ছাড়া দ্বিতীয় কোন দল পৃথিবীতে থাকতে পারে? দল তো দুইটা। চিৎকার করে বলেন, কয়টা? আমাদের মানব সমাজের মধ্যে বিভক্তি তার একমাত্র নিদর্শন হলো ঈমান ও কুফর। চিল্লায় কোন ঠিক কিনা? ঈমান ও কুফরের মাধ্যমে দল বিভক্ত হয়ে যায়। দেশ, বর্ণ, জাতি, সমাজ ভিন্ন হওয়ার কারণে কখনো দল বিভক্ত হতে পারে? আমরা গোটা পৃথিবীর সব মুসলমান এক পিতার সন্তান, সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান। চিল্লায় কোন ঠিক কিনা? এক পিতার সন্তান যদি দেশে বিদেশে সারা জায়গাতে থাকে, তারপরও এক পিতার সন্তান যেভাবে এক ও অভিন্ন, গোটা পৃথিবীর সব মুসলমান এক ও অভিন্ন। চিল্লায় কোন ঠিক কিনা? ইসলাম ও কুফর ছাড়া আর কোন দল বিভক্তি হতে পারে? এজন্য আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো পরস্পর ভাই। বিশ্বনবী বললেন, কাফের যারা আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেরের একজোট আর এক দল, আর মুমিনরা হলো এক দল। দুই দলে বিভক্ত। কিন্তু আজ আমরা মুসলমানরা আফসোস, শত দলে বিভক্ত, হাজারো দলে বিভক্ত। আমরা এক টুপি নিয়েই যে কত দল, তার কোনো ইয়ত্তা নাই। চিল্লায় এখন ঠিক কিনা? ওই লম্বা টুপি পরে জামাত, ওই পাঁচ কলি টুপি পরে ওই চরমনা, ওই কিস্তি টুপি পরে ওই মাছ ভান্ডারি আছে না নাই? এই যে খাটো টুপি পরে ওই কওমি, এই অমক ওই তমক, টুপি নিয়েই আমাদের মাঝে দলাদলি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কিন্তু ইসলাম কোরআন বলতেছে না, দল হবে দুইটা। এক হলো ঈমান আর এক হলো কুফর। ঈমান ও কুফর ছাড়া আর কোনো দলে বিভক্ত হতে পারে? এই সূরার মধ্যে আমি 2 থেকে 3টা আয়াতের তাফসীর আলোচনা করে শেষ করে দেব। সংক্ষিপ্ত তাফসীর, যে আয়াতগুলো মাদানী। সূরাটা মক্কা এবং মদিনা উভয়টাই নাজিল হয়েছে। কিছু আয়াত মক্কায় নাজিল হয়েছে বেশিরভাগ, আর অল্প কিছু আয়াত মদিনায় নাজিল হয়েছে। মদিনায় যে আয়াতগুলো নাজিল হয়েছে তার 1 নম্বর, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযুরুহুম। ও ঈমানদারেরা, নিশ্চয় তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, সন্তানদের মধ্য থেকে কেউ কেউ রয়েছে তোমাদের শত্রু। তারা তোমাদের বন্ধু নয়, আপন নয়, তারা তোমাদের শত্রু। সবাই নাই, বরং কেউ কেউ কোনো কোনো স্ত্রী, কোনো কোনো সন্তান তোমাদের বন্ধু নয়, শত্রু। তাফসীরে তাবারীর মধ্যে ইমাম তাবারী বলেন, ইয়াসুদ্দুনাকুম আন সাবিলিল্লাহ, যে সমস্ত সন্তানেরা, স্ত্রীরা আল্লাহর রাস্তায় বাধা দান করে, আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়, ইউসাব্বিতুনাকুম মিন তাআতিল্লাহ, আল্লাহর অনুগত্য থেকে যারা বাধা হয়ে দাঁড়ায়, তারা তোমাদের বন্ধু নয়, তারা তোমাদের, বলেন, তারা তোমাদের শত্রু। যারাই আমাদের ইসলামের পথে বাধা দিবে তারাই আমাদের শত্রু। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের সন্তান হোক, বিবি হোক, ইসলামের পথে যারাই বাধা দিবে তারাই শত্রু। কিন্তু যারা ইসলামের পক্ষে কথা বলবে, আমাদের স্ত্রী সন্তান, তারা আমাদের প্রিয়। তারা আমাদের কি? কথা বলেন, তারা আমাদের প্রিয়, তারা আমাদের ভালোবাসার পাত্র, তারা আমাদের ভালোবাসার জায়গা। কারণ স্ত্রী সন্তান, স্ত্রী হলো ভালোবাসার জায়গা। স্ত্রী কি? ভালোবাসার জায়গা। ওই যে ওই কয় ভালোবাসার জায়গা। হয় তুমি বিয়ে করছো এখন? বিবাহিত আছেন কে কে? বিবাহিত আছেন কে কে? অনেক মানুষ বিবাহিত দেখতেছি। অবিবাহিত কারা কারা আছে? হাত ওঠান। যুবকদের আয়োজনে, আজকের আয়োজন, অবিবাহিত কারা আছে? ওই যে যুবক, কারা কারা অবিবাহিত আছেন? অবিবাহিতদের সংখ্যা দেখছি সামনে কম পিছনে বেশি। যারা অবিবাহিত আছেন, আল্লাহ তাআলা সকলের জন্য সুপাত্রী ব্যবস্থা করে দিক, বলেন আমিন। অবিবাহিত পাত্রের বাবা এখানে আছেন, আমি বুঝতে পারছি। বলেন, হুজুর আমরা নাই, আমাদের বাবা আছে, কিছু বলেন, ঠিক কিনা? বিবাহ করিয়ে দেন। সন্তান যাদের সামর্থ্য আছে বিবাহ করে ফেলেন মিয়া। আর কতকাল এভাবে সিঙ্গেল একা একা থাকবেন, মিসকিনের মতো ঘুরবেন? এইবার একটা আসনে আসন নেন, ঠিক কিনা?
আমার কথা নয়, বিশ্বনবী বলেছেন, ইয়া মাশারা শাবাব, ও যুবকের দলেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ, যার সামর্থ্য আছে, এবিলিটি আছে, বিয়ে করে ফেলো। কারণ বিবাহ করলে লজ্জাস্থান হেফাজত রাখে কে? আর জোরে বলে, লজ্জাস্থান হেফাজত রাখে কে? এজন্য বিবাহ করে ফেলবেন। এরপরে বিবাহের পরে যত আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস রয়েছে সেগুলো প্রকাশ করবেন, সেগুলো স্ত্রীকে পেশ করবেন আর গান গাইবেন। আলা জাবিনি সাআদাতি ওয়া আফকারি তাজরিল হুরুফু বিআশওয়াকিন ওয়া আজদারি হাযি হায়া ক্বাদ সারাত লিসসাদি ফি আমালিন تروي الجمال بألحان وأطيار عروسة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار وأنوار مبارك زوجها جاءت على ضرار زوج النقاء بتتويج وإبهار كل القلوب تناهت في السنا فرحا بالحسن يبرق في حسن وإصرار كل القلوب تناهت في السنا فرحا بالحسن يبرق في حسن وإصرار مرحبا بيتنا অবিবাহিতদের জন্য একটা গান গেয়ে দিলাম, এর অর্থ ভালো, সমস্যা নাই। এরপর আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বললেন, নিশ্চয় তোমাদের আমওয়াল মানে সম্পদ, তোমাদের আওলাদ, তোমাদের সন্তানরা তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ পাক তোমাদের সন্তান দিয়ে, সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা নেন, পরীক্ষা করেন কে সম্পদ এবং সন্তানের সঠিক ব্যবহার করে। কারণ এই সম্পদ ও সন্তানের কারণে মানুষ দুনিয়াতে অপরাধ ঘরে চিল্লায়, এখন ঠিক কিনা? সন্তানের কারণে, সম্পদের কারণে তারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, আর টেবিলের নিচ দিয়ে টাকা গ্রহণ করে, এখন ঠিক কিনা? সন্তানদের কারণে, সম্পদ অর্জনের কারণে এই কাজগুলো তারা করে থাকে। আল্লাহ বললেন, এগুলো আমি পরীক্ষা স্বরূপ দিয়েছি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সন্তান এবং সম্পদের ব্যাপারে আল্লাহর ভয় করো। ভয় করতে হবে কার? এজন্য আল্লাহ বললেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যত সম্ভব তোমরা আল্লাহকে ভয় করো, যত সম্ভব তোমরা আল্লাহকে ভয় করো। তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেছেন, এই আয়াতটা হলো আল্লাহ পাক নাসিখ হিসেবে নাজিল করেছেন। ইতিপূর্বে রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাওয়ার মতো তোমরা ভয় করো, যোগ্য ভয় পাওয়ার মতো ভয় করো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মনে মনে ভাবলেন, ও আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে সঠিকভাবে হক করে আদায় করে ভয় পাওয়ার মতো ক্ষমতা তো আমাদের নাই। ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয়ে যেতে পারে, কিভাবে আমরা আল্লাহর হক বুঝে তাকে ভয় করব? রব্বুল আলামিন সহজ করে দিয়ে নাজিল করলেন, না, আল্লাহর হক মোতাবেক ভয় করতে তোমরা পারবে না। মাসতাতাতুম, যতদূর সম্ভব সব কাজে ভয় করবে কার? আর জোরে বলেন, ভয় করবে কার? মাসতাতাতুম মানে হচ্ছে যত সম্ভব, যত দূর পারা যায়, যতভাবে পারা যায়, সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভয় করতে হবে কাকে? চিৎকার করে বলেন, ভয় করতে হবে কাকে? মুমিন ভয় পায় একজনের, তিনি কে? আর জোরে বলেন, মুমিন ভয় পায় একজনের, তিনি কে? মুমিন কোন নেতার ভয় করে না, মুমিন কোন নেত্রীর ভয় করে না, মুমিন কোন তন্ত্র মন্ত্রের ভয় করে না, মুমিন একজনের ভয় করে। চিৎকার করে বলেন, তিনি কে? ভয় হবে একজনের, তিনি কে? এখন আর আমাদেরকে জঙ্গি জুজুর ভয় দেখানো যায় না, এখন আর আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে ভয় দেখানো যায় না। যে জাতির মধ্যে আবু সাইদের মতো বুক পেতে বুলেট গুলে বুকের মধ্যে নেওয়ার মতো সৈনিক দুনিয়াতে এই ভূপৃষ্ঠে থাকে, সেই জাতিকে কখনো পরাজিত করা যেতে পারে না।
পারে না, পারে না। ওপার থেকে দাদারা আমাদেরকে ভয় দেখিয়ে বলে বাংলাদেশ থাকবে না। কথা বলেন, দাদারা বলে বাংলাদেশ থাকবে না, দাদারা বলে বাংলাদেশ থাকবে না। দাদারা আমাদেরকে ভয় দেখায় বাংলাদেশ থাকবে না বলে। যে জাতির মধ্যে যুবকদের দিকে তাকিয়ে দেখো, এই যে জেনজি বসে আছে, জেনারেশন জেড বসে আছে, যারা নিজেদের শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য জীবন বিলে দিতে পারে, তোমার মতো রাষ্ট্র রাস্তায় নেমে দেখো। তোমাদের পালিত কুত্তাকে আমরা দেশ থেকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি। তোমরা নেমে দেখো, পৃথিবীর মানচিত্র থেকে তোমাদের নাম মুছে দেওয়া হবে, নাম মুছে দেওয়া হবে, নাম মুছে দেওয়া হবে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নাস্তিকদের কালো হাত। লিল্লাহ তাকবীর। ভয় কাদেরকে দেখায়? ভয় তাদেরকে দেখানো যায় যারা মৃত্যুকে ভয় পায়, ঠিক কিনা? কিন্তু এই জাতি মৃত্যুকে কখনো ভয় পায়? এ জাতি মৃত্যুকে ভয় পায় না। ভয় পেতে হবে একজনের, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা কখনো পথ ভুলে যায়? কথা বলেন, পথ ভুলে যায়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? এই জন্য অন্তরে ঢোকাবেন কি? বলেন, অন্তরে ঢোকাবেন কার ভয়? নাকি অন্তরে আয়না ঢোকাবেন? অন্তরে আয়না বসানো যাবে? দয়াল বাবা এবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর। আহা, কলবের মধ্যে আয়না বসাবেন না আল্লাহর ভয় ঢুকাবেন? একজনের ভয় ঢোকাতে হবে, তিনি কে? আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় দিয়ে যদি আপনার অন্তরটা ভরা থাকে, ওই অন্তর জাহান্নামে জ্বলবে। আসুন, আজকের এই মাহফিল থেকে আমরা এই শিক্ষা নিই, আল্লাহ তাআলার পবিত্র মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে এই টিপস নিই, এই লেসন নিই, এই পাঠ নিই যে আমরা আল্লাহকে ভয় পাবো। ভয় পাবো একজনের, তিনি কে? দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের ভয় পেতে গেলে আমাদের চলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থাপন করে ঈমান ও ইসলাম নিয়ে সজাগ দৃষ্টিতে আগামীর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যত কথা বলেছি সবটুকুই কোরআন ও হাদিস থেকে বলেছি, কোনো কথা নিজ থেকে বানিয়ে বলি নাই। এরপরেও কোনো মিস ইনফরমেশন আমার জবান থেকে বের হয়ে গেলে আল্লাহ তাআলা আমার স্মৃতিপট থেকে, আপনাদের স্মৃতিপট থেকে তা মুছে দিক। বলেন আমিন। যা শুনলাম বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল Muslim Times 24. Enjoy the Holy Quran.